আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে। আজকে তো একটা স্পেশাল মোমেন্টে আপনাদের শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে কিন্তু আমাদের বাসায় শীতের পিঠার আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে আমি যে কালকে যেই গুড়টা আনবক্সিং করেছি সেইটা দিয়ে আজকে বরিশালের নারিকেল, যশোরের মিঠাই আর হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের চাল তিনটা দিয়ে আজকে কি হবে, বাপা পিঠা তৈরি করা হবে স্পেশালভাবে। আমার আম্মার বাপা পিঠা আমাদের কাছে খুবই স্পেশাল, আমরা খুবই পছন্দ করি। এই যে দেখেন এখানে নারকেল ভাঙা হয়ে গিয়েছে, এই যে এখানে পানিটা। আমার মেয়ে তো নারকেলের পানি খেতে খুবই পছন্দ করে। এক সময় আমার ছিল, আমাদের বাসায় যত নারকেল ভাঙা হতো সব পানি আমি খেতাম। এখন সেটা দখল করে নিয়েছে আমার মেয়ে। আর আমি কিন্তু এখান দিয়ে একটু নিয়েছি, পানিটা কিন্তু বেশ মজার ছিল। আর নারকেলগুলো তো অনেক মিষ্টি ছিল, অনেক মিষ্টি। এই যে দেখেন এইভাবে কুড়িয়ে নিচ্ছি। এই নারকেলটা দিয়ে বাপ্পা পিঠা খেতে খুবই সুস্বাদু হয়, মুখের কামড়ে কামড়ে মুখের মধ্যে লাগে, খেতে খুবই মজা লাগে। এই যে আমার নারকেল কোড়া অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে না? আমি তো অনেকক্ষণ এগুলা দৌড়ে সময় নিয়ে কমপ্লিট করেছি, অনেকটা সময় লেগে গিয়েছে। তারপরও একটা আনন্দ কাজ করে, বাসায় পিঠাপুলির আয়োজন করলে একটা অন্যরকম আমেজ থাকে, ভালো লাগে। এই যে আম্মা কিন্তু বাপ্পা পিঠার কি বলে, কাই বলে, এটা তৈরি করে নিচ্ছে। এখানে হালকা লবণ আর হচ্ছে হালকা একটু একটু করে পানি দিয়ে এই গোলাটা তৈরি করতে হয়। আসলে আমি কখনো পিঠাটা বানাই নাই, বাট আজকে টোটালি শিখে গেলাম আমার কাছ থেকে। যদি কখনো মনে হয় নিজের ইচ্ছা তখন নিজে তৈরি করে খেতে পারবো। এই যে দেখেন অল্প অল্প করে পানি দিচ্ছে এখানে, আর হচ্ছে এখানে আটা থেকে একটু গলে নিচ্ছে। এইভাবে করার পর আবার দেখেন একটি চালুন দিয়ে আস্তে আস্তে করে এটা চেলে নিতে হবে। তারপর হচ্ছে আপনার বাপ্পা পিঠার ইটা তৈরি হবে। দেখেন কষ্ট আছে, দেখতে তো মনে হয় দেখে খেয়ে ফেলি, বাট এটা তৈরির সবগুলা সিস্টেম কিন্তু অনেক কঠিন, অনেক সময় সাপেক্ষ আর কি। এই যে দেখেন অল্প অল্প করে পড়তেছে। আমি তো খুব ভালো লাগতেছে, দেখেন তুষারের মতো লাগতেছে না? তুষার বৃষ্টিপাত হওয়ার পরে যেমন বরফটা থাকে ওরকম লাগছিল আমার কাছে। আর হোয়াইট জিনিসগুলো খুবই ভালো লাগে। এই যে আম্মা কিন্তু অলরেডি এখানে একটা বানিয়ে ফেলেছে, আর এই যে আরেকটা অলরেডি দিয়ে ফেলেছে, সেটা হয়ে গেছে, এখন নামাবে আর কি। দেখেন কি সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে বাপ্পা পিঠাটা গরম গরম। আর সকালের বাসি পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, আমার খুব ভালো লাগে। এই যে আমার আম্মা কিন্তু আজকে দেখেন অনেক আগে সিস্টেম, একটা কলসের মধ্যে দিয়ে একটা করে দিয়ে দিচ্ছে বাপে, কিন্তু বেশি সময় লাগে না, সর্বোচ্চ 2 মিনিট, এর বেশি সময় নিচ্ছে না। অনেক বড় বড় পিঠা কিন্তু এগুলা, অনেক বড় বড়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটা খেলে এনাফ একজনের, আর এর থেকে বেশির প্রয়োজন হয় না। এই দেখেন সিস্টেমটা দেওয়া, এই যে এইভাবে দিয়ে দিয়েছে। এখন হচ্ছে এই যে, আর এই কাপড়টা কিন্তু বেসিক্যালি কোথা থেকে নিয়ে এসেছে আপনাদের বলি, রঙের দোকানে যে একটা কাপড় পাওয়া যায় 20 টাকা গজ, এই কাপড়টা দিয়ে আপনারা করবেন। বাসায় আসলে কাপড়ের কোনো ঝামেলা নাই, এটা নিয়ে করলে আর কি খুব সুন্দর হয়, ভাবটা সুন্দর ঢুকে ভিতরে, খেতেও মজা হয়। এই যে দেখেন প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে একটা পিঠা তৈরি করছে আম্মা। এখানে অনেকগুলো বেশ কিছু গুঁড়ি এখানে দিয়ে দিয়েছেন। আর এই যে কালকের যশোরের মহেশপুরের 1 নম্বর খাঁটি গুড়, আর ফ্লেভারটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর একটা মিষ্টি গন্ধ, খুবই ভালো লাগে গ্রানটা শুনে। এই যে দেখেন ভালো লাগছে কিন্তু দেখে। এই তরল গুড়টা দিয়ে পিঠা তৈরি করার মজাই কিন্তু অন্যরকম, খেতে খুব ভালো লাগে। অনেকটা কিন্তু গুড় দিয়েছে আম্মা এখানে, আর এখন নারিকেল, আর তার উপরে আবার গুড়ি দেওয়া হয়েছে। এভাবে করেই আপনার প্রত্যেকটা পিঠা সুন্দর করে তৈরি করে নিতে হবে। আম্মা আমাকে দেখাচ্ছিল, দেখো শিখো, মাঝে মাঝে তো নিজের বাচ্চাদেরকে খাওয়াতে হবে, সেটাই দেখছি। এই যে আম্মা কি সুন্দর করে দিচ্ছে, কত যত্ন সহকারে একটা পিঠা তৈরি করেন, আসলে মা বলে কথা। এই যে অলরেডি এই যে আমার বড় বোন একটা অলরেডি নিয়ে গিয়েছে, সে কিন্তু হেল্প করছিল এখানে অনেকটাই। এই যে দেখেন আরেকটাও কিন্তু হয়ে গিয়েছে, গরম গরম ভাপা পিঠা। কে কে খাবেন চলে আসেন, দাওয়াত রইল সবাইকে।
অনেক গরম, আসলে হাতে নেওয়াটা অনেক ইজি। দেখেন ফেটে গিয়েছে, এতটা নরম তুলতুলে ছিল, ভিতরে মিঠাই নারকেল একদম ভরপুর। এই যে এখানে কিন্তু বাপ্পা পিঠা খাওয়ার জন্য অলরেডি ওসমান চলে এসেছে, ওসমানের সাথে ওসমানের বাবা। আসলে শীতের রাত্রে মানে সে এখন ওর বাবা কিন্তু অফিস থেকে এসেছে, অফিস থেকে এসে গোসল করবে, বাট সে পিঠা দেখে লাফাচ্ছিল, মানে সে তো আর খেতে পারবে না, সে মনে করতে জিনিসটা জানি কি, তাই তাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। আর এই যে এখানে আমার বাবা আমি বসেছি পিঠা খাওয়ার জন্য। এই যে দেখেন কি সুন্দর ভিতরে কালারটা এসেছে। আসলে এই গুড়টা বেশি কালার আসে না, বাট এটা কিন্তু একদম অরিজিনাল। মানে দেখেন ভিতরে একদম নারিকেল, তারপর হচ্ছে গুড় একদম ভরপুর। গরম, এতটাই গরম ছিল আমি হাতে নিতে পারছিলাম, একদম ধোয়া উঠতেছিল। এই যে দেখেন কি অবস্থা। আমার তো এই যে ভিতরে এগুলো খেতে খুবই ভালো লাগে। আমি আগে ছোটবেলায় কি করতাম, সব ভিতরের মিঠাই আর গুড়গুলা, মানে গুড় মিঠাই নারকেল খেয়ে ফেলতাম, সাদা অংশটা খেতাম না। আম্মা কবি বকাবকি করতে যে ওইটা খাও, ওইটার মজাও আলাদা। আর এখন তো আমার কাছে সব কিছুই ভালো লাগে। একটা সময়তে আসলে অনেক কিছু মানে প্রিয় থাকে, আসলে ভিতরের জিনিসটা আমার মেয়েও এখন দেখি সেও অনেক লাইক করে, বাট সাদা অংশটা খেতে চায় না। এই যে দেখেন এইভাবে নারকেলটা দিলে একদম মানে বোঝা যায় যে নারকেল দিয়েছি ভিতরে, আর কোরানো নারকেলটা দিলে একদম যে সাদা অংশটা এটার সাথে মিলে যায়। এই যে আমরা পিঠা খাচ্ছিলাম, আর এই যে দেখেন মানহা কি করছিল, তার ভাই তাকে অনেকগুলো চালতা গিফট করেছে, তাদের দাদি বাড়ি থেকে নিয়ে এসেছে আচার তৈরি করার জন্য। এই যে এখানে দিয়ে গিয়েছে, সে ওগুলা নিয়ে বল খেলতেছিল। আর আমাকে দেখো মা, আমি এখানে নতুন একটা বল পেয়েছি, মানে কি বলবো, সে পিঠা খাচ্ছিলই না, আর এখানে সে খুবই মজা করছিল। আর এই যে আম্মা দেখেন এবার এখানে একটা স্পেশালভাবে আমাকে পিঠা তৈরি করে দিয়েছে, সুন্দর বেশি বেশি নারকেল আর গুড় দিয়ে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে। দেখেন লোকটা খুবই সুন্দর এসেছে। আমরা কিন্তু অনেকগুলো পিঠাই খেয়ে ফেলেছি, খাওয়া অলরেডি আমাদের কমপ্লিট। আর দেখেন খাওয়া শেষও কতগুলো পিঠা বেঁচে গিয়েছে। এই যে দেখেন এই পিঠাটা আম্মু এতগুলা গুড় আর হচ্ছে নারকেল দিয়ে তৈরি করেছে, লাস্টের পিঠাটা ছিল খুবই মজার, মানে এখানে কোনো কিছুর কমতি ছিল না, সবাই মিলে এটা থেকে একটু একটু করে খাচ্ছিলাম।